তারা একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করেছে। এই বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সবার কাছে সুষ্ঠু এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা জানেন এই নির্বাচনকে অনুষ্ঠিত করার জন্য যে ব্যালট বাক্স ছাপানো হয়েছে এবং যে মেশিনের মাধ্যমে ওএমআর শিটগুলো পরীক্ষা করার জন্য যে মেশিনগুলো কেনা হয়েছিল, সেই মেশিনের সেই কোম্পানির মালিক একজন প্রতিষ্ঠিত জামায়াত নেতা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা নির্বাচন কমিশনের এখানে দায়িত্ব ছিল, তারা বিভিন্নভাবে হয়রানি করে 2 ঘন্টা যাবৎ আমাদের পুলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয় নাই। এমনকি কয়েকটি হলে আমাদের নারী হলে আমাদের পুলিং এজেন্টকে ঢুকতেই দেয় নাই। আপনারা দেখেছেন 3-4টি নারী হলে, জাহানারা ইমাম হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল সহ, তাজউদ্দিন হল, রুকেয়া হল, নজরুল ইসলাম হল সহ বিভিন্ন হলে আমাদের প্রার্থীরা যখন মুভমেন্ট করতেছিল, তখন তাদেরকে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থ করা হয়েছে। তার পিছনে অন্তর্ভুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিশনের এই কারচুপির জাকসু, প্রহসনের জাকসুকে বয়কট করেছে অপরাপর 4টি প্যানেল। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাস ধারণ করতে পারে নাই, যার কারণে তারা একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করেছে। আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, এই বিদ্যমান যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশনকে বাতিল করে পুনরায় সবার কাছে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন এবং সেই নির্বাচনের মাধ্যমে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ মনে করি। এই সাজানো নির্বাচনকে, এই কারচুপির নির্বাচনকে আমরা একদম ঘৃণাভারে প্রত্যাখ্যান করছি। Maninam Mangola,